তাই এভাবে দিন দিন বাড়ছে প্রতারণার হার, যার বেশিরভাগ ভুক্তভোগী মেয়েরা। সাইবার জগতের অপব্যবহারের কারণে প্রায় নানা হুমকির মুখে পড়ছে মানুষ। সামাজিক মাধ্যমে বিভিন্ন কুরুচিকর এবং নেতিবাচক মন্তব্যের মাধ্যমে হচ্ছে ডিজিটাল নির্যাতন, যেগুলো গণমাধ্যমে প্রচারযোগ্যই নয়। একটি গবেষণা বলছে ডিজিটাল নির্যাতনের শিকার হয়ে 85% নারী কোনো ধরনের অভিযোগ করেন না, আর যে 15% নারী অভিযোগ করেন তারাও পান না সঠিক বিচার। ডিজিটাল যুগ আমাদের সুযোগ বাড়িয়েছে, কিন্তু সেই সাথে বাড়িয়েছে নতুন ধরনের ঝুঁকি। প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা টিএফজিভিভি, অনলাইনে হয়রানি, ব্যক্তিগত তথ্য ফাঁস, অনুমতি ছাড়া ছবি প্রকাশ, ব্ল্যাকমেইল, এসব এখন নারীদের, কিশোরীদের এবং বিভিন্ন জেন্ডারের মানুষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জেন্ডার ভিত্তিক অনলাইন সহিংসতা শুধুমাত্র মেয়েদের সমস্যা নয়, এটি পুরো সমাজের সমস্যা। এই সমস্যা শুধু প্রযুক্তির নয়, এটি সামাজিক নিরাপত্তা ও মানবিক অধিকারের প্রশ্ন। এ কারণেই আমরা এই প্রশিক্ষণে অংশ নিতে এসেছি। এখানে আমরা শিখেছি টিএফজিভিভি কিভাবে ঘটে, কিভাবে প্রতিরোধ করতে হয় এবং কিভাবে নিরাপদ ডিজিটাল আচরণ নিশ্চিত করা যায়। টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেস ভায়োলেন্স এই বিষয় নিয়ে যদি আমরা একসাথে কাজ করি তাহলে বড় ধরনের পরিবর্তন সম্ভব। শুধু নিজেদের সুরক্ষিত রাখাই নয়, এই প্রশিক্ষণের লক্ষ্য আমাদেরকে ট্রেনার হিসেবে তৈরি করা, যাতে আমরা আমাদের এলাকায় ফিরে গিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারি। আমাদের দায়িত্ব কমিউনিটিকে জানানো, শিক্ষা দেওয়া এবং সহিংসতা থামাতে সক্রিয় ভূমিকা রাখা, যাতে আমাদের সমাজে কোনো শিশু, কিশোরী, নারী সহ কোনো জেন্ডারই প্রযুক্তি নির্ভর সহিংসতার শিকার না হয়। নারীরা, বিশেষ করে পুরুষ নারী সবাই আমরা অনেক কিছু হয়তো জানি, আমরা জানার পরেও জিনিসটাতে মুখ বন্ধ করে রাখি। মুখ আমাদের খুলতে হবে, মানুষের জন্য কথা বলতে হবে, মানুষকে জানাতে হবে। এবং এটা শুধু যে নারীর জন্য প্রয়োজন তা নয়, এখানে পুরুষকেও জানানোটা যে কতটা জরুরি এই ট্রেনিং থেকে আমি শিখেছি। প্রযুক্তি ভয়ের উৎস নয়, এটা হতে পারে ক্ষমতায়নের হাতিয়ার, যদি আমরা সবাই মিলে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করি। টিএফজিভিভি প্রতিরোধে আমরা এগিয়ে এসেছি, আমরা শিখেছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি নিরাপদ, সম্মানজনক এবং সহিংসতা মুক্ত ডিজিটাল সমাজ গড়ার জন্য।